Hello student, welcome to Under 24/7 Bengali. যারা যারা ক্লাসে আছে এটা কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিংকটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। আজকে আমরা কথা বলবো যে এমন একটা এক্সাম নিয়ে যার জুলাই মাসে তোমাদের এক্সাম, ফর্ম ফিল আপ তার আগে হবে। জুলাইয়ের 27 এক্সাম এবং ডিসেম্বরের মধ্যে তোমাদের জয়েনিং এসে যাবে, বাংলায় পরীক্ষা হবে। জুলাই মাসে এক্সাম হচ্ছে, ডিসেম্বরের মধ্যে জয়েনিং হয়ে যাবে, বাংলায় পরীক্ষা হবে এবং 30 বছর পর্যন্ত যারা আছো তারা যদি গ্রাজুয়েট হও তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। দেবে পরীক্ষাটা? তাহলে এখন থেকেই প্রিপারেশনটা নাও, কারণ এটা একদম লাস্ট মিনিট চলে এসছে। এরপর প্রিপারেশন শুরু করলে আর কিন্তু হবে না। তোমাকে যদি তুমি মনে করো এবছর জুলাইয়ের পরীক্ষাটাতে ক্লিয়ার করতে চাইছো, আজকে মার্চ হয়ে গেল, তো মার্চের পর আর কয়েকটা মাস বাকি রয়েছে, 27 জুলাই মানে জুলাই মাসটা পুরো পাবে। এই পরীক্ষাটা যদি এবছর ক্লিয়ার করতে চাও তাহলে এক্ষুনি পরীক্ষাতে তোমাকে প্রিপারেশন শুরু করতে হবে। প্লাস পয়েন্ট গুলো কি হচ্ছে? জুলাই মাসে এক্সাম, বলে দিলাম এক্সাম হচ্ছে জুলাইতে, জয়েনিং এই বছরের মধ্যেই, এই বছরেরই জয়েনিং। বাংলায় পরীক্ষা হবে, বাংলায় হবে এক্সাম, পুরোপুরি সরকারি চাকরি। তোমাকে আসতে হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তোমার বয়স 30-এর মধ্যে হতে হবে। যদি কেউ SC ST থাকো তাহলে সেক্ষেত্রে আরো এজ রিল্যাক্সেশন থাকবে। যদি এতগুলো প্লাস পয়েন্ট থাকে তাহলে কি তোমাদের এবার মনে হচ্ছে যে এই পরীক্ষাটার জন্য বসা দরকার? যদি মনে হয় তাহলে এই মুহূর্ত থেকে প্রিপারেশনটা শুরু করা দরকার। তার কারণ আমি ব্যাংকের কথা বলছি। ব্যাংকের এক্সামের ফার্স্ট এক্সামটা যদি বলা হয় সেটা হয়ে যাচ্ছে IBPS RRBPO। IBPS RRBPO ফার্স্ট এক্সামটা হচ্ছে 27 জুলাই, এছাড়া 2 আর 3 আগস্টের পরীক্ষা। যদি আমরা ক্লার্কের কথা বলি তাহলে পরীক্ষাটা হচ্ছে 30 আগস্ট। পরীক্ষাটা হচ্ছে 30 আগস্ট। একটা পরীক্ষা তুমি এখানে দেখতে পাচ্ছ জুলাই মাসে, আর একটা পরীক্ষা তোমাকে এখানে আমি লিখতে পারি 30 আগস্ট। আরেকটা পরীক্ষা তুমি এখানে লিখতে পারো যে তোমার আগস্টে পরীক্ষা, এবং আগস্টে পরীক্ষাটা একদম 30th। তো তোমার কাছে কতটা সময় রয়েছে? তোমার কাছে কতটা সময় রয়েছে? তোমরা যদি মনে করো যে তোমাদের পরীক্ষাটা তোমাদের এই বছরের মধ্যে একটা চাকরি চাইছো, দ্রুত চাকরিটা চাইছো, তাহলে তোমাদের দেখো পরীক্ষার ডেট দিয়ে দিলাম, এই দিনকে পরীক্ষা হবে। এটা তো ক্লার্ক, এটা তো আরো ইজি। IBPS RRB ক্লার্ক এটা আরো ইজি। ভ্যাকেন্সি আগের বছর প্রচুর এসেছিল, এবছরও ততটাই আসবে। তোমার পরীক্ষার ডেট জানো, বাংলায় পরীক্ষা হবে জানো, গ্র্যাজুয়েশন হলেই তোমরা দিতে পারবে। এবং ক্লার্কের ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ নেই, ক্লার্কের ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ নেই। তাহলে আর কিসের জন্য ওয়েট করছো? যদি মনে করো যে এই বছরের এমন কোনো পরীক্ষা দিতে চাইছো, সরকারি চাকরি পেতে চাইছো যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন আছে, বয়স আছে, বাংলায় পরীক্ষা দেবে, ইন্টারভিউ নেই, ব্যাংকের পরীক্ষার মধ্যে সব থেকে ইজি পরীক্ষা এটা, সিলেবাস প্রচন্ড ছোট। যদি আমি সিলেবাসের কথা আসি, চলো সবটাই যখন দেখাচ্ছি সিলেবাসটা দেখিয়ে দিই তোমাদেরকে। সিলেবাসের কথা যদি আসি, সিলেবাস হচ্ছে আমাদের প্রচন্ড ছোট, মাত্র এখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, অঙ্ক, ইংলিশ আর কম্পিউটার, এইটুকু সিলেবাস। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কিচ্ছু পড়তে হবে না। তাহলে কিসের জন্য আর ওয়েট করছো এখনো প্রিপারেশনটা শুরু না করে? যদি এর পরে মনে হয় যে আরো আমার দেরি আছে, আরো পরে গিয়ে শুরু করতে পারবো, আরো টাইম আছে, তাহলে বাবা এর পর আর টাইম নেই। যদি মনে করছো যে দ্রুত চাকরি চাইছো, দ্রুত সরকারি চাকরি চাইছো, তাহলে তোমার এটা হাই টাইম। ব্যাংকে প্রিপারেশনে আমি বারবার করে বলে রাখি যে ব্যাংকে প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের সময় লাগতে পারে 6 থেকে 8 মাস। এখন সেই 6 থেকে 8 মাসটা পুরোপুরি বলার মতো সময় এখন নেই। তাই জন্য যদি মনে করো প্রিপারেশনটা শুরু করবে,
আমাদের এক্ষুনি এই মুহূর্তে শুরু করতে হবে, তাহলে তোমরা ক্লিয়ার করার একটা চান্স থাকে। কারণ 30শে আগস্ট যদি আমরা ধরি তাহলে ওই মাসটা আমাদের কাছে রয়েছে, 30শে আগস্ট পর্যন্ত আমাদের কাছে টাইম আছে। আমাদেরকে মক দিতে হবে এবং আমাদের নাম্বারটা সেই জায়গায় তুলতে হবে যেখান থেকে আমরা প্রিপারেশনটাকে একদম খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। যদি মনে করো জয়েন করতে চাইছো তাহলে আর লেট করো না, কারণ প্রিপারেশনটা তোমাদেরকে এই মুহূর্তে শুরু করতে হবে। এবং প্রিপারেশনে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ সমস্তটা ব্যাংকিং অ্যাওয়ারনেস বা কি কি সিলেবাস আছে সবটা বলে দেবো। তার আগে আমি বলছি যে আরআরবি ক্লার্কের কথা, যে এক্সামটা নিয়ে তোমাদেরকে কথা বলছিলাম, আরআরবি ক্লার্কের শুধুমাত্র আমাদের প্রিলিমস এবং মেন্স হয়ে থাকে। এখানে প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে তোমাদের বয়স যদি বলা হয় তাহলে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি তো রয়েছে, বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। এবং এক্সাম যদি প্যাটার্ন জিজ্ঞেস করো, এক্সাম প্যাটার্ন এগুলো কিন্তু বাংলাতে পরীক্ষা হয়, এগুলো 40 এবং 40 রিজনিং এবং অঙ্ক শুধু প্রিলিমসে থাকে, মেন্সে গিয়ে তার সঙ্গে এই দুটো সাবজেক্ট যুক্ত হয়। এই হচ্ছে টোটাল সাবজেক্ট, টোটাল এক্সাম। এটা ক্লিয়ার করলে এবছরের মধ্যে চাকরি হয়ে যাবে। একটা জিনিস শুধু মাথায়, ঠান্ডা মাথায় শুধু ভেবে না, তোমার বয়স 30-এর মধ্যে, তোমার বয়স 30-এর মধ্যে তোমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তোমার এই বছরে চাকরি দরকার, তোমার সিলেবাসটা একটু ছোট হলে ভালো হয়, বাংলায় পরীক্ষা হয়, এইগুলো ছাড়া আরও কিছু চাই? কেউ তো এসে হাতে করে দিয়ে যাবে না, একটু ট্রাই তো করতে হবে। এমন একটা জিনিসে ট্রাই করো যেখানে তুমি জানো শিওর শট এক্সাম হবে, যেখানে কোনো দুর্নীতি হবে না, শিওরলি তুমি পরীক্ষাটা দিতে পারবে। তাহলে আজকে থেকেই প্রিপারেশনটা স্টার্ট করো। এবং ব্যাংকের প্রিপারেশনের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি দরকার লাগে মক টেস্ট, সেই জিনিসগুলোকে স্টার্ট করো। আমাদের এই ব্যাচ যেটা রয়েছে সেই ব্যাচটা 17 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, এখনো শুরু হয়নি। 17 তারিখ থেকে প্রথম ক্লাস শুরু হবে, একদম নতুন ব্যাচ। এখানে 2 to 8 আওয়ার্সের লাইভ ক্লাস রয়েছে, এছাড়া রেকর্ডেড ক্লাস রয়েছে, এর সাথে আরও অ্যাড হবে হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস। এটা টোটাল আওয়ার্স নয়, এর সাথে আরও ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যাড হবে। এখানে 210টা মক টেস্ট রয়েছে, 7খানা হার্ড কপি বই রয়েছে যেটা তোমার বাড়িতে পৌঁছে দেব। যদি তোমরা মনে করো যে ব্যাংকের ব্যাচে জয়েন করে প্রিপারেশন শুরু করতে চাইছো, তাহলে এই ব্যাচটাতে শুধুমাত্র তোমাদেরকে খাতা পেন নিয়ে বসতে হবে, বাকি সমস্তটা আড্ডা তোমাদের বাড়িতে পাঠাবে। Y268 হচ্ছে কোড, যে কোডটা ইউজ করলে ব্যাংক ব্যাচে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং যদি কোনো রকম কোনো ডাউট থাকে, ভর্তি হতে পারছো না, ব্যাংক নিয়ে কোনো কোয়েরি, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখতে হবে তোমাদেরকে ব্যাংক ডাউট। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক ডাউট বলে লিখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোনো ডাউট আছে, সেটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমাকে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক ডাউট বলে লিখতে হবে। এই ব্যাচটাতে কমপ্লিট ব্যাংকের প্রিপারেশন তোমরা পাবে। IBPS PO ক্লার্ক, IBPS RRB PO ক্লার্ক, SBI ক্লার্ক, RBI অ্যাসিস্ট্যান্ট, ইন্স্যুরেন্স, একটা দুটো নয়, টোটাল এই ব্যাচটা যা প্রিপারেশন দেবে তোমাদের টোটাল 40,000 ভ্যাকেন্সি মতো কভার করবে। টোটাল 40,000 ভ্যাকেন্সি কভার করবে এক বছরের পরীক্ষাতে। তো যদি মনে করছো জয়েন করতে চাইছো তাহলে আর লেট করো না, এই কোডটা ইউজ করতে হবে Y268। এবং আমাদের অ্যাপে যাও, সেখান থেকে ব্যাংক ফাউন্ডেশন বলে সার্চ করলে তোমরা ব্যাচটা দেখতে পাবে। যদি কোনো ডাউট থাকে সিম্পল আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমরা এখন একটা স্পেশাল প্রাইস এটাতে পেয়ে যাবে। তো যদি মনে করো স্পেশাল প্রাইসে স্পেশাল অফারে জয়েন করতে চাইছো তাহলে হাই টাইম যে তোমাদেরকে এখন এটাতে জয়েন করতে হবে, ঠিক আছে? তাহলে ঝটপট করে জয়েন করে যাও। এবং 17 তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে, সেই 17 তারিখের কথাটা মাথায় রেখে সেই রকমভাবে ক্লাসটাতে জয়েন করো। আচ্ছা, আর একটা খুব স্পেশাল কথা, খুব ইম্পর্টেন্ট কথা সেটা বলার, সেটা হচ্ছে ব্যাংক ব্যাচে লাস্ট 7-8 মাসে কোনো ডাবল ভ্যালিডিটি ছিল না। ডাবল ভ্যালিডিটি লাস্ট 27 মাসে কোনো জায়গায় ছিল না। কিন্তু তোমরা যদি মনে করো যে ব্যাংক ব্যাচে এই ব্যাচটাতে তোমরা ডাবল ভ্যালিডিটি নিয়ে জয়েন করতে চাইছো, যে স্পেশাল অফারটার কথা বলছিলাম সেটা বলেই দিচ্ছি, তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ ডাবল ভ্যালিডিটিতে। মানে 1 বছরের প্রাইসই তোমরা দেবে, কিন্তু তোমরা পাবে 2 বছরের জন্য। 2 বছরের জন্য তোমাদের কাছে ব্যাচটা থাকবে, ডিবি থাকবে ব্যাচটাতে। তোমাদেরকে তার জন্য ইউজ করতে হবে Y268 কোডটা। তোমাদেরকে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে, তার জন্য যে কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Y268। 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাংক ব্যাচটা পেয়ে যাবে। এটা শুধুমাত্র হোলির জন্য এই অফারটা এসছে, শুধুমাত্র হোলির জন্য এই অফারটা এসছে। তো সেটাকে যদি মনে করো কাজে লাগাতে চাইছো তাহলে
17 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে, তার আগে কিন্তু এটা চলে যাবে। তো যদি মনে করো জয়েন করতে চাইছো তাহলে ঝটপট করে জয়েন করতে হবে। কোনো রকম ডাউট থাকলে সিম্পল এখানে হোয়াটসঅ্যাপ করো। বারবার করে বলে রাখছি, এরপরে আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না, এরপর আরো একটা বছর নষ্ট করা ছাড়া আর উপায় থাকবে না। যদি মনে করো এখন না আরো পরে জয়েন করব, তাহলে এই বছরের যা যা ব্যাংকের এক্সাম হবে সেখানে তোমাদের হবে না। যদি তোমরা একদম নতুন স্ক্র্যাচ থেকে শুরু করো তাহলে এবছরের এরপর যা যা ব্যাংকের এক্সাম হচ্ছে তার জন্য তোমাদের প্রিপারেশনের সময় থাকবে না। এখন করলে এখনো সেই টাইমটা রয়েছে, এখন আর মানে টাইম রয়েছে, ডিভি রয়েছে, ইচ্ছা যদি থাকে তাহলেই জয়েন করো। বাকি দুটো জিনিস রয়েছে, বাকিটা হচ্ছে তোমার ইচ্ছা যে তুমি চাকরিটা পেতে চাও কিনা। বাংলা ভাষার পরীক্ষা 30 বছর পর্যন্ত টাইম, তোমাদের খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে, তুমি জানো পরীক্ষার ডেট কত, ইন্টারভিউ নেই। এরপরও যদি তোমাকে মনে হয় ভাবতে হচ্ছে যে আমি আরো প্রিপারেশন নেব কি নেব না, সিলেবাস প্রচুর ছোট, এরপরও যদি মনে হয় যে তোমাকে ভাবতে হচ্ছে, তাহলে ভাই তোমার ইচ্ছাই নেই চাকরিটা করার। যদি মনে হয় যে হ্যাঁ আমাকে চাকরিটা পেতে হবে, তুমি এই সংকল্পটা নিয়েছো যে এবছর তোমাকে চাকরিটা পেতে হবে, তাহলে দিস ইজ দ্য লাস্ট চান্স যে এই ব্যাচটাতে জয়েন করে এই বছরই ব্যাংকের জবটাকে ক্লিয়ার করা। ছটপট জয়েন করে যাও, দেখা হবে ক্লাসে। যদি কোনো রকম ডাউট থাকে দিস ইজ দ্য নাম্বার, যেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর একটা জিনিস মনে রাখো, Y26 হচ্ছে কোড, যে কোডটা ইউজ করে তুমি ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। বেস্ট অফ লাক, দেখা হবে ক্লাসে।